আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা অনেকেই সন্দেহের মধ্যে থাকো যে অ্যাকচুয়ালি আমি কোন কোন বই পড়বো বা কোন কোন বই অ্যাকচুয়ালি আমার পড়া উচিত। মানে প্রথম অ্যাডমিশন দিচ্ছ, তো এরকম ঝামেলা সবারই হয় প্রথমবার যেটা। তো দেখো, আমরা তোমাদেরকে অ্যাকচুয়ালি একটা সাজেশন দিতে পারি যে যে টপিকস আমরা তোমাদেরকে আলোচনা করেছি এর আগে তোমাদেরকে, এই টপিকসগুলো তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো কোথা থেকে? এই বইগুলো থেকে। এই বইগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে অ্যাকচুয়ালি তোমার কোন কোন বই এটা অবশ্যই পড়তে হবে। এই বইগুলো যদি তুমি ভালোভাবে কমপ্লিট করো, আমরা যে টপিকসগুলো দিচ্ছি, তাহলে তুমি নিশ্চিত চান্স পাবা। এমনিতেই যদি বই নিয়েই থাকো তাহলে কিন্তু চান্স পাবা না। এই টপিকসগুলো ভালোভাবে পড়তে হবে। তার মানে শুধু আমি জানলাম যে এই বই তাহলে কি হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু এমন না। তোমার কি করতে হবে? এই বই থেকে আমরা যে টপিকসগুলো দিয়েছি এই টপিকসগুলো ভালোভাবে শেষ করে নিতে হবে। আচ্ছা, আমি যদি বইগুলো দেখাই একটু তোমাদেরকে। দেখো, প্রথমত আমরা বাংলা নিয়ে কথা বলবো। বাংলা বাংলার এখানে আমাদের যে ক্লাস স্লাইড যেটা রয়েছে, এটা তোমার মাস্ট লাগবেই। আমাদের ক্লাস স্লাইড যেগুলো রয়েছে সেটা তোমার ভালোভাবে শেষ করতে হবে। ক্লাসে তো অবশ্যই সেগুলো শেষ করে দেওয়া হয়, সেগুলো রিভাইজ করতে হবে তোমাকে। তারপরে যেটা, সেটা হলো বাংলা ফার্স্ট পার্ট বোর্ড বুক, যেটা মানে টেক্সচুয়াল বুক, যেটা এটা তোমার মাস্ট লাগবে। কারণ এই টেক্সচুয়াল বুকের যে বিভিন্ন যে গদ্য পদ্য গল্প উপন্যাসগুলো আছে, এই গল্প উপন্যাসের যে গুরুত্বপূর্ণ লাইন, এই গুরুত্বপূর্ণ লাইন থেকে কিন্তু অনেক এমসিকিউ কমন আসে, মানে ডিরেক্ট হুবহু লাইন থেকে কমন আসে। আর ফার্স্ট পার্ট থেকে অনেক কোশ্চেন করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে। দেখো, কখন কিরকম করা হবে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। কোশ্চেনটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে না, ফার্স্ট পার্ট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন যদি ফার্স্ট পার্ট থেকে কম আসে সেটা তো ব্যাপার না, আমি সেকেন্ড পার্টও পড়বো, অবশ্যই তোমাকে সবগুলো করতে হবে, তাই না? সো কোনটা থেকে বেশি আসবে কোনটা থেকে কম আসবে এই চিন্তা বাদ দিয়ে যেগুলো আমরা পড়তে বলতেছি তুমি সবগুলো ভালোভাবে কমপ্লিট করে নেবা। তো টেক্সচুয়াল বুক যেটা, এটা আমাদের কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। এখানকার যে লেখক পরিচিতি রয়েছে, আমি যদি একটু এক নজরে বলি তোমাদেরকে। লেখক পরিচিতি লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে, গুরুত্বপূর্ণ লাইন ভালোভাবে পড়তে হবে। তারপরে যদি আমি বলি শব্দার্থ, যেটা আমরা সম্প্রতি দেখতেছি বিভিন্ন শব্দার্থ যেগুলো পরীক্ষায় আসতেছে, সেগুলো কি হচ্ছে, ফার্স্ট পার্ট যেটা সেখান থেকে তারা সরাসরি দিচ্ছে। তো এই শব্দার্থগুলো আমাদের পড়ে নিতে হবে। আর পাশাপাশি কিন্তু শব্দার্থ এই যে আমাদের মুখস্থ আইটেমের যে মধ্যে যেগুলো রয়েছে, এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে, মানে বিগত বছরের যত কোশ্চেন গুলো আছে। তারপর দেখো, বাংলা সেকেন্ড পার্ট নবম দশম শ্রেণীর যে বইটা, নবম দশম শ্রেণীর যে বইটা, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি না, জব পরীক্ষাও এখান থেকে প্রশ্ন কমন করা হয় আর কি, প্রশ্ন করা হয়, কমন পাওয়া যায় এখান থেকে। দেখো, এখানকার যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণ উদাহরণ এই উদাহরণগুলো তোমার মাস্ট ভালোভাবে পড়তে হবে। নবম দশম শ্রেণীর যে বিভিন্ন টপিকস রয়েছে, সন্ধি, তারপরে সমাস, আরো যে প্রত্যয়, এইরকম টাইপ যে টপিকস গুলো রয়েছে, নত সত্য বিধান, এখানকার যে উদাহরণগুলো রয়েছে, উদাহরণগুলো অনেক ভালোভাবে তোমার কমপ্লিট করতে হবে। প্রথমত ব্যাকগ্রাউন্ড আইটেমস যেগুলো, সেগুলো তো বুঝতেই হবে, এটা তো মাস্ট। তারপরে এখানকার যে টপিকস গুলো আছে, এখানকার যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো অনেক সুন্দর করে পড়ে নিতে হবে। উদাহরণ মাস্ট ভালোভাবে পড়ে নিতে হবে। তারপরে এটিএম বা একটানা মুখস্থ নামে একটা বই আছে, এইটা আছে, তুমি এটা ফলো করতে পারো। এটা অনেক ভালো একটা বই, বিগত প্রশ্নের অনেক সমাহার করা হয়েছে এখানে। তো দেখো, এটিএম যেটা রয়েছে, এখান থেকে তুমি কি পড়বা, মেমোরাইজিং যে টপিকসটা রয়েছে, মেমোরাইজিং টপিকস, এই মেমোরাইজিং টপিকসটা তুমি কই থেকে পড়বা? এটিএম যে বইটা আছে এখান থেকে পড়ে নিতে পারো। তারপর দেখো, অভিযাত্রী, অভিযাত্রী যে বইটা আছে, এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি পড়বা, এই যে গুরুত্বপূর্ণ লাইন, লেখক পরিচিতি, শব্দার্থ যেগুলো পড়ছো না, আবার এসে এই অভিযাত্রী থেকে পড়বা। প্লাস অভিযাত্রীর যে এমসিকিউ গুলো দেওয়া আছে, এমসিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে তোমার অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর আমরা যে ক্লাস স্লাইড দেবো, এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে। আমরা যে গুরুত্বপূর্ণ টপিকস দিব, আমরা যে পরীক্ষা নেবো যে বিষয়গুলোর উপর, পরীক্ষাতে যে এমসিকিউ গুলো থাকবে, এগুলো তোমার বারবার ভালোভাবে পড়তে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। বাংলার উপর আমাদের এই কয়েকটাই বিষয় ছিল। এখানে মেইনলি বই দুইটার কথা বলা হচ্ছে, একটা হলো এটিএম, একটা অভিযাত্রী, আর একটা নবম দশম শ্রেণীর, আর একটা হলো আমাদের কি, আর একটা আমাদের ইন্টারের যে বইটা সেইটা। এখন তোমার কিনতে হবে এই দুইটা, এটিএম আর অভিযাত্রী। আর বাংলা এই যে নবম দশম শ্রেণীর তো অবশ্যই আছে, অথবা পুরাতন যদি তোমার না থাকে তাহলে তুমি এটা কিনে নিবা। তারপর বাংলা ফার্স্ট পার্ট যেটা, এটা তোমার কাছে অবশ্যই আছে। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর দেখো, বাংলা প্রথম পত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি শর্ট সিলেবাসেই ভর্তি পরীক্ষাটা হয়। তারা বলে দেয় যে আমরা শর্ট সিলেবাসে নিব, বাট শর্ট সিলেবাসে বলার পর তারা যে শর্ট সিলেবাসই করবে, এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করতেছে। তারা চাইলে আউট অফ সিলেবাস, মানে শর্ট সিলেবাসের বাইরেও দুই একটা কোশ্চেন দিতে পারে। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তো শর্ট সিলেবাস দেখো, এই যে যেগুলো দাগ দেওয়া রয়েছে এখানে, এগুলো হইলো আমাদের শর্ট সিলেবাস। আর ফুল সিলেবাস হইলো বাকি যে 12টা 24টা রয়েছে। আর এখানে লাল সালু, সিরাজউদ্দৌলা, এটাও কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মধ্যে। এটা কিন্তু আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে, এখান থেকে অনেক পরিমাণে এমসিকিউ কমন আসে, লাল সালু, সিরাজউদ্দৌলা।
দেখো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি কি পড়বা, এখান থেকে পড়বা এই যে লেখক পরিচিতি যেটা রয়েছে, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং বাংলা লিটারেচার। এটা তুমি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে বিসিএস সেখান থেকে পড়লে তোমার কমপ্লিট হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো যেই বইগুলোর কথা বললাম সেই বইগুলো থেকে এই টপিকসগুলো তোমরা অনেক ভালোভাবে ক্লিয়ার করে নিবা। তারপর দেখো ইংলিশের কথা যদি বলি, ইংলিশ আমাদের যে স্পেশাল হ্যান্ড নোট রয়েছে, আমাদের যে লেকচার শিট রয়েছে, মেইনলি লেকচার শিটে জাস্ট কয়েকটা বিষয় তুলে ধরা হয়েছে, বাকি সবকিছু আমাদেরকে পড়ানো হয় ওখানে লিখে লিখে, এগুলো তোমার নোট করা, মানে তোমার নোট খাতা। তারপরে আমাদের স্পেশাল হ্যান্ড নোট বা ক্লিফ টফেন্স যেটা আছে এটা তোমার মাস্ট ভালোভাবে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো বেসিক ক্লাসের যে স্লাইড গুলো আছে, আমাদের বেসিক ক্লাসের যে স্লাইড, যেটা আমি কথা বললাম আগে স্লাইড, এই স্লাইড গুলো তোমার অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এখানে গ্রামার একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সবগুলো এখানে করানো হয়। আর ক্লিফটোফেন্স এখান থেকে তুমি অনেক কিছু ইংরেজি শিখতে পারবা, যেগুলো তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোতেও তুমি কমন পেয়ে যাবা। মানে মেইন কথা হইলো ভাই, তোমার গ্রামার আইটেম যেটা আছে সেটা অনেক ভালোভাবে ক্লিয়ার করতে হবে, অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারে। এখানে যে বইগুলোর কথা বলা আছে এগুলো থেকে ক্লিয়ার করলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। অন্য জায়গা থেকে তুমি হয়তো কোনো কোচিং এ পড়ো যে ভাই আমি এগুলো পড়তেছি, আমি কোচিং এ লেকচার শিট পড়তেছি, সমস্যা নেই, তারা ওইরকম করে লেকচার শিট গুলো বানাইছে, সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তারপরে মাস্টার গ্রামার যেটা রয়েছে এটা মাস্ট, এটা অ্যাকচুয়ালি মাস্টার, এটাকে বিট করার মতো অ্যাডমিশন লেভেলে এখন পর্যন্ত কোনো বই নাই। কিসের জন্য আমি বলতেছি এই কথা, এখানকার যে ব্যাপারগুলো অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে। মানে প্রথমে একটা রুলস নিয়ে সুন্দর করে আলোচনা করা হয়েছে, ওই রুলস এর উপর এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে, ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। তো এখান থেকে তুমি অনেক পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা। তারপরে ঢাবির জন্য টেক্সট প্যানাসিয়া যেটা, সেটা লাগে ঢাবিতে রিটেন আছে ইংলিশে, টেক্সট প্যানাসিয়া সহ আর অন্যান্য যে বইগুলো আছে এগুলো তুমি ফলো করতে পারো রিটেনের জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো দেখো তুমি তোমাদের যদি আমি একটু হেল্প করি আর কি, ইংলিশের যে বেসিক ক্লাসগুলো, এই যে আমাদের বেসিক ক্লাস রয়েছে, এখানে মোট 10টা বেসিক ক্লাস রয়েছে। জাস্ট কি করতে হবে, কিছুই না, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা, তাহলে তোমার এই বেসিক ক্লাসগুলোর লিংক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো যদি তুমি করো না, তোমার ইংরেজি যে বেসিক যেটা অনেক স্ট্রং হবে, অনেক স্ট্রং। আর এই ক্লাস করার পর তুমি যদি মাস্টার থেকে অনেক ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমার 5 থেকে 6টার মতো কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবা। মানে এই রুলস এর মতোই হবে বা এই উদাহরণের মতোই হবে, ইংলিশটা জিকের মতো না বা বাংলার মতো না যে সেম থাকবে, তার বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারে ওইটা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। দেখো আমি যদি আমাদের কোর্স সম্পর্কে বলি, যেহেতু আমি আমাদের হ্যান্ড নোটের কথা বললাম, আমাদের ক্লাস স্লাইডের কথা বললাম, তো দেখো আমাদের যে 3টা কোর্স রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 আর বিউপি এফএডব্লিউএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1। এই যে 2টা ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, এটা 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত, সচরাচর জিএসটি শেষ অ্যাডমিশন হয়, তো জিএসটি পর্যন্ত এটার কার্যক্রম চলতে থাকবে একেবারে। দেখো আমি বলতেছি না যে তুমি ঢাবিতে চান্স পাবা না, যদি তোমার মিস হয়ে যায়, যদি মিস হয়ে যায় বা তুমি ভরসা পাচ্ছ না যে ঢাবির জন্য ভর্তি হইলাম, প্রিপারেশন তো তাহলে আমার থাকবে না, ঢাবি শেষ হয়ে গেল, তারপর আমার কি হবে, আমি একা একা আবার পড়তে হবে, এই ব্যাপারগুলো যদি তোমার মনের মধ্যে থাকে তো আমি সেইটা সলভ করে দেবো। দেখো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা মেইনলি হলো ফার্স্ট টাইমারদের জন্য। কাদের জন্য? ফার্স্ট টাইমারদের জন্য। 2025 সাল পর্যন্ত তোমাদের কার্যক্রম চলতেই থাকবে। মানে সামনে যদি বিউপি পরীক্ষা হয় বিউপি স্টাইলে পড়ানো হবে, তারপরে যদি ডিউ পরীক্ষা হয় ডিউ স্টাইলে, জেউ পরীক্ষা হয় জেউ স্টাইলে, আরইউ পরীক্ষা হয় আরইউ স্টাইলে। এখন আমরা সবগুলোর উপর ক্লাস করতেছি, মানে বেসিক কমপ্লিট করতেছি আমরা। সেকেন্ড টাইমার ঠিক এরকম ভাবেই চলতে থাকবে। তারপর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, এফএডব্লিউএস এফট্রিপলএস ফাউন্ডেশন 1, এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এটা বিউপির জন্য আর কি। আর এই 2টা একেবারে শেষ পর্যন্ত। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নিই, যেখানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। ক্লাসগুলো লাইভের মাধ্যমে আমরা নেই না, মানে ফেসবুক লাইভে আমরা নেই না, আমরা নেই কিসের মাধ্যমে? ডিজিটাল বোর্ডে আমরা নেই, গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। আর এখানে তোমার কিছু করতে হবে না, জাস্ট তোমার ফোনে গুগল মিট অবশ্যই সবার ফোনে থাকে, এটা জাস্ট লিংকে ক্লিক করো, অটোমেটিকলি জয়েন হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। দেখো তুমি তোমার সিটটা যদি এনশিওর করতে চাও, ভাইয়ার উপর ভাইয়া যে কথাগুলো বললো এগুলোর উপর বিশ্বাস করে যদি এনশিওর করতে চাও, তাহলে যে নাম্বারটা রয়েছে বিকাশ, নগদ, রকেটে ক্যাশ বা সেন্ড মানি করতে পারো। তোমার যদি না বিশ্বাস হয় তাহলে তুমি কি করবা, এই নাম্বারে নক দিয়ে বলো যে ভাই আপনাদের ক্লাস রুটিনটা একটু দেন, প্রথম পর্যায়ে যেটা চলতেছে সে রুটিন দেন, আপনাদের এক্সাম রুটিন দেন, কিভাবে আপনারা অ্যাকচুয়ালি এক্সাম নেন। আমরা কিন্তু মেমোরাইজিং আইটেম এক্সাম, তারপরে ক্লাস আইটেম এক্সাম, এগুলো কিন্তু আলাদা আলাদা করে নিই। তো এই সবগুলো তুমি রুটিন নিয়ে চেক করতে পারো অ্যাকচুয়ালি আমরা কিভাবে পড়াই। তারপর দেখো আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে, পৃথাপু রয়েছে ঢাকা ইউনিভার্সিটি 210তম মেরিট, ইনি কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। তারপরে দিলরুবা দিনাপু রয়েছে মেরিট 17 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে তাসলিমাপু রয়েছে মেরিট 27 রাজশাহী ইউনিভার্সিটি। আমি রয়েছি, আবির রয়েছে। আমাদের ব্যাচে অ্যাড হয়ে যাওয়ার মাধ্যমে তুমি দিনরাত 24 ঘন্টা ফ্রি অ্যাক্সেস পাবা যে কোনো প্রবলেম সলভিং এর জন্য। তো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো।
তারপরে যদি আমি জিকে নিয়ে কথা বলি, জিকে তোমার মেইনলি যে কোনো একটা বেসিক বই থাকে হবে, বাজারে অনেক জিকে বই আছে, তোমার খন্দকার জিকে যেটা আছে এটা প্র্যাকটিস করতে পারো অ্যাকচুয়ালি, এটা দেখতে পারো মানে কিরকম, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। তারপরে দেখো স্পেশাল লেকচার শিট, আর জিকে ক্লাস আমি নেই আর কি। তো জিকে ক্লাস আমাদের স্পেশাল যে পিডিএফ গুলো আছে, মানে একটা টপিক্সের কোন কোন বিষয় তোমার পড়তে হবে এগুলোর উপর আমরা সুন্দর করে একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তারপরে কোন কোন বিষয় পড়া লাগবে সেগুলো আমরা ক্লাস লেকচারে তোমাদেরকে পড়াবো। আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো। মানে একটা টপিক্স থেকে অ্যাডমিশনের জন্য কতটুকু মানে জরুরি, কতটুকু কোনটা কতটুকু পড়তে হবে, এই ব্যাপারগুলো আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো পড়লেই কিন্তু পারা যায়, তুমি চাইলে অনেক কিছু পড়তে পারো। দেখো আমি যদি জিকের কথা বলি, একেবারে মহাসাগর সমুদ্রের মতো, এমন কিছু নাই যে বাদ দেওয়া যাবে না। একটা টপিক আলোচনা করে ওটা শেষ করা যাবে না সারাদিন, মানে এরকম বিষয় আছে জিকে। বাট অ্যাডমিশনের জন্য আমার কতটুকু লাগবে? আমার কি এখন বিদ্যাসাগর হইতে হবে? না, আমার এখন গবেষণা করা লাগবে না। আমি যখন অনার্সে আসবো তখন গবেষণা করবো, আমি যখন পিএইচডি করবো তখন আমি একটা বিষয় নিয়ে গবেষণা করবো। এখন জাস্ট আমার কি লাগবে? অ্যাডমিশনে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ এইটা লাগবে। তো এই বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়াবো সুন্দর করে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যদি আমি নেক্সট দেখাই, এখানে দেখো বইগুলোর ছবি আছে। আমি যে বইগুলোর কথা বললাম, এই যে এটিএম, যদিও বইটা চেঞ্জ করা হয়েছে, মানে তোমার কথা হইলো ভাই একেবারে লাস্ট এডিশন যেটা তুমি সেইটা নিবা, লাস্ট এডিশন যেটা তুমি সেইটা নিবা। এই যে এটিএম, তারপরে অভিযাত্রী রয়েছে এখানে দেওয়া হয় না, হ্যাঁ অভিযাত্রী রয়েছে, এই যে এটিএম অভিযাত্রী, এখান থেকে তুমি বাংলা প্রথম পত্র, তারপরে এমসিকিউ প্লাস রিটেন এই বিষয়গুলো কমপ্লিট করতে পারবা। খন্দকার জিকে এটার লাস্ট এডিশন যেটা সেটা নিও আর কি, লাস্ট এডিশন। মেবি ওখানে আবু সাইদ, শহীদ আবু সাইদ ভাইয়ের পিক দেওয়া আছে। তারপর দেখো বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক, এটা তোমার কিন্তু অবশ্যই লাগবে। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক লাগবে, এটা মাস্ট ভাই। বিসিএস কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। তাহলে দেখো নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ যেটা, এটা পড়তে হবে। এখান থেকে উদাহরণ থেকে কমন আসে, মাস্টার পড়তে হবে। তারপরে এখানে যে শর্ট সিলেবাস গুলো রয়েছে, শর্ট সিলেবাস গুলো ভালোভাবে পড়বা। তারপরে যদি তোমার সময় থাকে ফুল সিলেবাস তুমি পড়তে পারো, কারণ চবিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু ফুল সিলেবাস পরীক্ষা হয়ে থাকে। পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এটা তোমার মাস্ট লাগবে। কোশ্চেন ব্যাংকের জগতে পানকৌড়িটা বেস্ট। তাহলে পানকৌড়ি, এখানে বিসিএস কোশ্চেন ব্যাংক দেখতেছো, এই দুটো তোমার অবশ্যই অবশ্যই লাগবে। তুমি যদি মনে করো যে আমি তো আরো অন্যান্য গুলোতে পরীক্ষা দিব, রাবিতে, চবিতে, এগুলোতে পরীক্ষা দিব, জাবির বিষয়টা একটু আলাদা, ওটা একটু অন্য টাইপ কোশ্চেন করা হয়, তাহলে তুমি একটা কাজ করতে পারো, সিইউ প্লাস আরইউ এই কোশ্চেন ব্যাংকটা নিতে পারো। মানে সিইউ এবং আরইউ এই দুইটা কোশ্চেন ব্যাংক নিতে পারো, যে তুমি এগুলোতে পরীক্ষা দিবা, তাই না? তো এগুলো একটু প্র্যাকটিস করো, কিছুটা মিল খুঁজে পাওয়া যায় এগুলোর মধ্যে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর জাবিরটা এখন প্র্যাকটিস করতে গেলে তোমার মাথা ঘুরে যাবে, বলো যে এত কঠিন কোশ্চেন আমি হয়তো পারবো না, মানে নিজের ভিতর একটা দুর্বলতা চলে আসবে। সো যেগুলো সহজ যে বিষয়গুলো সেগুলো আগে কমপ্লিট করো। জাবিতে একেবারে যে কঠিন আসে এমনও কিন্তু না, অনেকেই দেখে প্রশ্ন অ্যাকচুয়ালি ভয় পেয়ে যায়, তো এই জন্য আমি কথাগুলো বললাম। তো দেখো যে বিষয়টা আমাদের তিনটা ব্যাচ, আমি যদি আরেকবার বলি, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, এটা মেইনলি হইলো ফার্স্ট টাইমার ফাউন্ডেশন 1। এখানে তুমি ফার্স্ট টাইমার যারা একেবারে শেষ অ্যাডমিশন পর্যন্ত সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পাবা, জাবি, রাবি, চবি, জিএসটি সবগুলো কোর্সের ফ্রি অ্যাক্সেস পাবা। আর যারা জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, বিউপিএফএ ফাউন্ডেশন 1 এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। আর আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, আমরা ফেসবুক লাইভে ক্লাস নেই না, যে তোমার ওখানে কমেন্ট করে মেন্টরকে জিজ্ঞাসা করতে হবে। মেন্টরকে জাস্ট আনমিউট করে বলবো যে ভাই আমি এই জায়গায় বুঝি না, আরেকবার একটু বুঝাই দেন আমারে, এরকম করে আমরা তোমার সাথে কন্ট্যাক্ট করব। তারপর দেখো এই যে আমাদের মেন্টর প্যানেল যেটা রয়েছে, আমাদের পৃথাপুর রয়েছে 210তম মেরিট, কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। দিনাপুর রয়েছে, তারপরে জানেন তাসনিমাপুর রয়েছে, এনারা কিন্তু টপ লেভেলের, মানে প্রায় সবাই টপার। সো এইটা নিয়ে তোমার টেনশন করতে হবে। এই ইউনিভার্সিটি সম্পর্কে তুমি জানতে পারবে, আমি আছি, আবির আছি। তোমাদের ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে আমরা তোমাদেরকে একটা কি করবো, ওয়েলকাম মেসেজ দেবো, যেটার মাধ্যমে তোমরা তোমাদের সাথে আমরা অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করবো। তারপরে তুমি সেই মেসেজটা রিপ্লাই দিবা, তারপর থেকে তোমার সাথে আমাদের যোগাযোগ শুরু। তোমার যে কোনো কোশ্চেন সমস্যা আমাদের এই যে 5 জনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে দিবা, যে যে বিষয়ে এক্সপার্ট ওখানে লেখা থাকবে সেই বিষয়ে তুমি কোশ্চেন করবা তাকে। বা ইউনিভার্সিটি সম্পর্কে যদি জানতে চাও, পৃথাপুকে নক দিবা, ঢাকা সম্পর্কে জানতে চাইলে দিনাপুকে নক দিবা, জাবি সম্পর্কে জানতে চাইলে জারিনাপুকে নক দিবা, রাবি সম্পর্কে জানতে চাইলে আমাকে বা আবিরকে নক দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলে। সো তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নাই, যেটা যখন ইচ্ছা জানার প্রয়োজন জাস্ট আমাদেরকে নক দিবা, তাহলেই হয়ে যাবে। তো দেখো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমরা কথা বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আমাদের অনেক জন আছে যারা চান্স পেয়েছিল। সাকসেস লিস্ট যেটা, এটা একটু দেখে নিও তুমি নিজ দায়িত্বে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখো পারফেকশন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, বিসিএস কোশ্চেন ব্যাংক লাগবে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই কোশ্চেন ব্যাংকগুলো কিন্তু তোমার অবশ্যই অবশ্যই লাগবে, এই কোশ্চেন ব্যাংকগুলো কিনে নেবা।
দেখো যারা ইউটিউবে নতুন দেখতেছো আমাদের এই ভিডিওগুলো, তো তোমরা আমাদের ফ্রি ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। ফ্রি ব্যাচে জয়েন হয়ে গেলে আমাদের এফবিতে লাইভ লাইভ ক্লাস হয় আবির মাউন্ট পেজে সন্ধ্যা 7টায়। এই ক্লাসগুলোর লিঙ্ক তুমি এখানে ডিরেক্ট পেয়ে যাবা, তোমার কোনো পেইন খাইতে হবে না, এখানে তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে। এবং আমাদের যে সাজেশনমূলক ভিডিও এগুলোর লিঙ্কও এখানে দিয়ে দেওয়া হয়। তো আমি আবারও বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে আমাদের বেসিক যে ক্লাসগুলো এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা বিনামূল্যে। আর যারা মেইন ব্যাচের স্টুডেন্ট আছে তাদের তো কোনো প্যারাই নাই, তোমাদের আরো অনেক ভালোভাবে বেসিক ক্লাসগুলো নেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো মেইনলি এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল। আজকে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করলাম বই নিয়ে, যে অ্যাকচুয়ালি কোন কোন বই পড়তে হবে। এটা অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারে না, তো মানে কি পড়বে না পড়বে, তখন দেখে যে ভাই এই বই তো আমি পড়ি না, এই জন্য এই অবস্থা হয়েছে আমার। সো এটা যাতে সমস্যা না হয় এই জন্য মেইনলি আজকের এই আলোচনাটা ছিল। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো যে তোমার অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি কোন কোন বই প্রয়োজন। তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল। আমি ছিলাম তোমাদের সাথে রাকিবুল ইসলাম, উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।